আমার বাসায় দাওয়াত দিয়ে গেলাম, ঘুরে যাবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। পাশে আছি, পাশে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। আমি যখন পেজ খুলিনি তার আগে আমি শুধু অন্যের কমেন্টে দেখতাম এগুলো কমেন্ট করে। আসলে আমি বুঝতাম না যে এগুলো কেন বলে, তার বাড়ি আবার কোথায়, কেন ঘুরতে যাইতে বলে। তো আমার পেজটা যখন খোলা হলো তখন দেখতাম মানে আমি খুব পেজ সম্পর্কে কিছুই জানতাম না। আমার ছোট ভাই বোন দুজন মিলে আর কি পেজটা খুলে দিছে, যেহেতু কেক সেল করি ওরা বললো যে একটা পেজ থাকলে ভালো হয়। আজ থেকে 2 মাস আগেও কিন্তু আমার 10K ফলোয়ার্স, মানে 1K ফলোয়ার্স ছিল শুধু। এই 2 মাসের মধ্যে হয়ে গেছে। আমি যদি পেজে নিয়মিত সময় দিই আমার মনে হয় মাসে এরকম 10K ফলোয়ার্স হয়ে যাবে। কিন্তু আমি হচ্ছে পেজ তো দূরে থাক, আমি ভিডিও এডিট করাটাও আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। কারণ আপনারা মোটামুটি সবাই জানেন আমি একটা জব করি এবং হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমার স্কুলেই কেটে যায়। তারপরে কিন্তু আমি কেক সেল করি, মানে বাসায় এসে যেটা সময় পাই ওইটাতেই বানাই আর কি। কোনো প্রেশার নিয়ে আমি কাজ করি না। তো যেটা বলতেছিলাম, ফার্স্টে যখন দেখতাম এরকম কমেন্ট করে, আমি এখন বলতাম এনার বাড়ি আবার কোথায়, আমাকে কেন দাওয়াত দিচ্ছে। মানে আমি এইটাও বুঝতাম না যে তারা আর কি ফলো দিতে বলতেছে। মানে পেজ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমার সাথে অনেকেরই পেজ আছে এমন, আপুর খুব ভালো সম্পর্ক, আমি কিছু না বুঝলে স্ক্রিনশট দিয়ে তাদের মেসেঞ্জারে নক করি, হোয়াটসঅ্যাপে নক করি যে আপু এটা মানে কি, ওইটা মানে কি। তো মিতু আপু আমাকে অনেক হেল্প করে এই বিষয়ে, আমি কিছু না বুঝলেই তাকে নক করি। ইউটিউবে সব পাওয়া যায়, তারপরেও আপনি হচ্ছে একজন গাইডলাইন পাইলে আপনার খুব ভালো হবে। তো অনেক আপুই আমাকে মানে 10K ফলোয়ার্স হওয়ার পরে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন যে আপু 10K ফলোয়ার্স কীভাবে হলো, কীভাবে ফলোয়ার্স বাড়াবো। আসলে আমি সবার ভিডিও দেখি, কমেন্ট করি। অনেকে আমাকে বলে আপনি সব ভিডিওতেই কমেন্ট করেন। আমি যখন পেজ খুলছি আমি জানতাম না যে কিভাবে আপনার ফলোয়ার বাড়বে, লাইকার বাড়বে। প্রথম দিকে তো আমার 10টা 15টা 20টা করে ভিউজ হতো, আমি বুঝতেই পারতাম না যে আসলে কিভাবে এগুলো করতে হয়। আস্তে আস্তে যখন অন্যের ভিডিও দেখা শিখলাম, পোস্ট পড়ে পড়ে জানতে শিখলাম যে এইভাবে এভাবে কাজ করতে হয়। তো আমি আসলে আগে থেকেই সবার ভিডিও দেখি, কমেন্ট করি, কিন্তু ওই রকম বুঝতাম না যে কিভাবে কাজ করতে হবে বা এগুলোরও আবার কোর্স আছে। তো আমি এগুলো কোনোটাই করিনি, কারণ হচ্ছে কি আমার পেজ থেকে কোনো আর্নিং করার বা পেজ গ্রো করার এগুলোর কোনোটাই আমার মাথায় অতটা টেনশন কাজ করে না। আমি কেক সেল করি এটাই বড় কথা। কারণ হচ্ছে এটা যদি ঢাকা সিটির মধ্যে হইতো আমি অনলাইনে অর্ডার পেতাম, কিন্তু আমি কাজ করি একদম গ্রাম এলাকাতে। এখানে অনলাইন থেকে কোনো অর্ডার আসবে এটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। কারণ আমি তো অনলাইনে অর্ডার আসলে অনেকেই মেসেজ দেয় দেওয়ার জন্য, ওগুলো অত দূরে তো আমি কেক দিতে পারবো না। আমার পরিচিত যারা তারাই কিন্তু আমার কাছে কেকের অর্ডার দেয়, আমি ওইটা ডেলিভারি করি। পেজ আর কি নামে রাখছি, অনেকেই আবার পেজটা দেখে, পেজ থেকে মেসেজ করে, এই আর কি, এছাড়া আর কিছুই না। যেমন হচ্ছে ফ্রেশ কেক বাই অনামিকা আপু সেদিন আমার 10K উপলক্ষে হচ্ছে কংগ্রাচুলেশন জানিয়েছে। মানে আমি আর কি বলবো, আমার এত ভালো লাগতেছিল। আপুর ভিডিও আমি আজ থেকে 3-4 বছর আগে থেকে দেখি, আমার আইডি থেকে দেখতাম। আমি ওনার প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে শুনতাম, কি বলে না বলে, কিভাবে কি করতে হয় সব শেখা যায়। আসলে আপনি যখন অন্যের পেজে ভিডিওতে পোস্টে সময় দিবেন দেখবেন আপনার ভিডিও মানে পোস্ট সব কিছুরই রিচ বেড়ে যাবে। এজন্য অন্যের ভিডিও পোস্ট বেশি বেশি দেখতে হবে, তাহলেই দেখবেন আপনি অনেকটা দূর এগিয়ে গেছেন। যখন অন্যের পাশে আপনি থাকবেন অন্যও কিন্তু আপনার পাশে থাকবে। তো ঠিক এইভাবেই একে অন্যকে মানে সাপোর্ট করার ফলেই কিন্তু আপনার পেজটা গ্রো করবে। এর জন্য আপনাকে কিছুই করতে হবে না বা কোনো কোর্সও করতে হবে না, শুধু নিয়মিত পেজে পোস্ট করবেন, রিলস ভিডিও আপলোড করবেন। যদি আপনার পেজ থেকে আর্নিং করার ইচ্ছা থাকে এগুলো করেন, ইনশাল্লাহ হয়ে যাবে।